নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। মক্কার কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর প্রেরিত রাসূল হিসাবে মেনে নিতে ব্যর্থ হওয়ার পেছনে একটি অন্যতম কারণ ছিল যে তারা মনে করত একজন বাশার, একজন মানব, একজন মানুষ যিনি অন্য 10 জন মানুষের মতো খাবার খান, পানাহার করেন, ঘুমান, বিশ্রাম করেন, বাজারে যান, ব্যবসা বাণিজ্য করেন, এমন সাধারণ ব্যক্তি কখনো আল্লাহর রাসূল হতে পারেন না। রাসূল হতে হলে তাকে ফেরেশতা হতে হবে। যেমন আমাদের সমাজের অনেকেই মনে করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদের মতো নূরের তৈরি। এই ধরনের বিভ্রান্তিকর ধারণাগুলো মক্কার কাফেরদের ভেতরেও ছিল। থাকার ফলে ওই সমস্ত ভ্রান্ত ধারণার কারণে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর প্রেরিত নবী এবং রাসূল হিসাবে মেনে নিতে ব্যর্থ হয়েছিল। এই বিষয়ে বিভিন্ন আলোচনা কোরআনে এসেছে, তার মধ্য থেকে আজকে আমরা আলোচনা করব সূরা আল ইসরা, যেটাকে আমাদের বাংলাদেশে সূরা বনী ইসরাইল হিসাবেই বেশি চিনে থাকে বাংলার মানুষজন। এই সূরা, যেটা 15 নং পারার প্রথম 11 পৃষ্ঠাতে এই সূরাটি রয়েছে, এই সূরার 90 নং আয়াত থেকে সূরার 95 নং আয়াত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টি আলোচনা করেছেন 15 নং পারার 9 এবং 10 পৃষ্ঠা। সেখানে আল্লাহ তাআলা আলোচনা করেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলেছেন, কুল সুবহানা রব্বি হাল কুনতু ইল্লা বাশারার রাসূলা, যে আমি তো একজন বাশারার রাসূলা, মানব রাসূল। আর কাফেররা চাইতো মালাকার রাসূলা, ফেরেশতা রাসূল, মালাকি রাসূল কাফেররা চাইতো। কাফেররা মানব রাসূলকে, বাশারার রাসূলাকে তারা মানতে চাইতো না, তারা চাচ্ছিল মালাকার রাসূলা। তো আসুন আমরা প্রথমে এই আয়াতগুলোর অনুবাদ পড়ব, এরপরে আমরা এর পেছনে যে ঘটনা রয়েছে সেই ঘটনাটি আমরা পড়ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইসরা 90 নং আয়াত বা বনু ইসরাইল 90 নং আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াকালু লান নুমিনা লাকা হাত্তা তাফজুরা লানা মিনাল আরদি ইয়ানবুআ, যে কাফেররা বলল লান নুমিনা লাকা, আমরা কিছুতেই কখনো তোমাকে বিশ্বাস করব না, তোমার প্রতি ঈমান আনয়ন করব না, হাত্তা তাফজুরা লানা মিনাল আরদি ইয়ানবুআ, যতক্ষণ না তুমি জমিন থেকে আমাদের জন্য একটি ঝর্ণা প্রবাহিত করে দিবে। আও তাকুনা লাকা জান্নাতুম মিন নাখিলিন ওয়া আইনাব ফাতুফাজ্জিরাল আনহারা খিলালাহা তাফজিরা, অথবা তোমার নিজের জন্য একটি খেজুর অথবা আঙ্গুরের বাগান হবে, সেই বাগানের মাঝ দিয়ে তুমি নদী নালা প্রবাহিত করবে। আও তুসকিতাস সামা কামা জামতা আলাইনা কিসাফা, অথবা তুমি যেমনটি দাবি করো তোমার দাবি অনুযায়ী তুমি এই আকাশকে খণ্ড খণ্ড করে আমাদের উপর বিধ্বস্ত করে দিবে। আও তাতিয়া বিল্লাহি ওয়াল মালাইকাতি কাবিলা, অথবা আল্লাহ এবং ফেরেশতাদেরকে আমাদের মুখোমুখি উপস্থিত করবে। আও ইয়াকুনা লাকা বাইতুম মিন যুখরুফিন, অথবা আমরা কিছুতেই ঈমান আনব না যে পর্যন্ত না তোমার জন্য একটি স্বর্ণের বাড়ি নির্মিত হবে। আও তারকা ফিস সামা, অথবা তুমি আকাশে উঠবে, সিঁড়ি দিয়ে তুমি আকাশে চড়বে। ওয়ালান নুমিনা লিরুকিয়িকা হাত্তা তুনাজ্জিলা আলাইনা কিতাবান নাকরাউ, আকাশে চড়লেও আমরা তোমাকে বিশ্বাস করব না, তোমার প্রতি ঈমান আনব না যে পর্যন্ত না তুমি তুনাজ্জিলা আলাইনা কিতাবান নাকরাউ, এমন একটি কিতাব তুমি আমাদের উপর নিয়ে আসবে যেটা আমরা পড়তে পারবো। কুল সুবহানা রব্বি হাল কুনতু ইল্লা বাশারার রাসূলা, আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেরদের এই সকল আবদারের, মামুর বাড়ির আবদারের জবাব শিখিয়ে দিচ্ছেন। নবী আপনি বলুন,
হাল কুনতু ইল্লা বাশারার রাসূলা। আরে এগুলো আমার কাছে তোমরা কেন চাচ্ছ? যে আমি স্বর্ণের বাড়ি বানিয়ে দিব, এটা করব সেটা করব, এগুলো কি তোমরা করতে পারবে? না, পারবে না। তাহলে তোমরা না পারলে আমি কিভাবে পারবো? আমিও তো তোমাদের মতোই বাশার। হাল কুনতু ইল্লা বাশারার, তোমাদের মতোই বাশার, তবে রাসূল। আমি তোমাদের মতোই একজন বাশারি রাসূল। তোমরাও বাশার, আমিও বাশার। কাজে তোমরা এগুলো পারো না, আমি এগুলো পারি না, তবে আমি রাসূল। রাসূল মানে এই নয় যে আমি তোমাদের জন্য স্বর্ণের বাড়ি বানাতে পারবো, আকাশে চড়তে পারবো। রাসূল অর্থ হচ্ছে আমি আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ আমার কাছে ওহী পাঠান, বার্তা পাঠান, মেসেজ পাঠান, এগুলো আমি তোমাদের কাছে পৌঁছে দেই। এটা হচ্ছে রাসূলের অর্থ। রাসূল মানে এই নয় যে রাসূল তোমাদেরকে তোমাদের দাবি অনুযায়ী তোমরা যা বলবে সেটাই তোমাদেরকে করে দেখাতে পারবে। আসুন এই আয়াতের তাফসীর প্রসঙ্গে আমরা আলোচনা করি। ইবনু জারির তবারি এই আয়াতের তাফসীরে বলেন, এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বক্তব্যটি আলোচনা করেছেন সেটি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কার কাফের নেতৃবর্গ যে মুনাযারা করেছিল, হুজ্জতবাজি করেছিল, সেখানে তাদের যে আলোচনাগুলো ছিল, বক্তব্যগুলো ছিল, টপিকগুলো ছিল, তাদের কথোপকথন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার এই আয়াতগুলোর মধ্যে উল্লেখ করে দিয়েছেন। ঘটনাটি ছিল এরকম, মক্কার কাফেররা একদিন কাবার পেছনে সূর্যাস্তের পর একত্রিত হলো কাফের নেতৃবর্গ। তাদের মধ্যে ছিল উতবা, শাইবা, আবু সুফিয়ান, তিনি তখনও ইসলাম গ্রহণ করেননি, আবু জাহাল, উমাইয়া ইবনু খালাফ এবং আরও অনেকেই। তারা এখানে উপস্থিত হলো। উপস্থিত হয়ে তারা বলল যে আসো, আজকে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদের সাথে আলোচনা করি, কথা বলি, তার সাথে আমরা বিষয়টি নিয়ে চূড়ান্ত একটা সমাধানে আসার চেষ্টা করি, তোমরা ডাকো মুহাম্মদকে। তো তাদের পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দূত পাঠানো হলো। দূত যে বলল, মুহাম্মদ তোমাকে কুরাইশ নেতৃবর্গ কাবার পেছনে আহ্বান করেছেন, তোমার জন্য তারা অপেক্ষা করছেন, তুমি আসো। এ কথা শোনা মাত্রই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশিতে দ্রুত রওনা করলেন কাফেরদের সাথে কথাবার্তা বলার জন্য। এর কারণ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় এই অপেক্ষায় থাকতেন যে কখন এই কাফেরগুলো, এই কুরাইশ সর্দারগুলো ইসলাম গ্রহণ করে, কখন তারা হেদায়েতের ভেতরে চলে আসে, এই অপেক্ষায় তিনি থাকতেন। তো যখন তার কাছে সংবাদ গেল যে তারা অপেক্ষা করছেন তোমার সাথে কথা বলার জন্য, তিনি ভাবলেন হয়তো আজকে এই কাফেরদের অন্তরে হেদায়েত চলে এসেছে, হয়তোবা তারা তাদের ভুল বুঝতে পেরেছে, তাই তারা ইসলাম গ্রহণের জন্য, ইসলামকে বুঝার জন্য, সত্যকে বুঝার জন্য তারা হয়তো আমাকে আহ্বান করছে, আমাকে ডাকছে। তিনি খুব দ্রুত রওনা দিলেন। রওনা দিয়ে তিনি কাবার পেছনে ইনদা যহরিল কাবা, যেখানে মক্কার কাফেররা অবস্থান করছিল, সেখানে তিনি উপস্থিত হলেন। উপস্থিত হওয়ার পর মক্কার কাফেররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, হে মুহাম্মদ, দেখো আরবের মধ্যে তুমি তোমার সম্প্রদায়ের জন্য, তোমার কওমের ভেতরে তুমি যে ঝামেলা সৃষ্টি করেছ, যা তুমি নিয়ে এসেছ, এগুলো আরবের মধ্যে আর কোনো ব্যক্তি তার সম্প্রদায়ের ভেতরে করে নাই। তুমি তোমার পূর্বপুরুষদেরকে গালি দিয়েছ, বাপদাদাদেরকে গালি দিয়েছ, তুমি তোমার সম্প্রদায়ের মধ্যে ফাররাকাতাল জামাআ, ঐক্য নষ্ট করেছ। আমরাও যখন কোনো সত্য কথা বলি, বেদাতের বিরুদ্ধে বলি, তখন বলে যে হ্যাঁ আপনি ঐক্য নষ্ট করছেন, উম্মতের মধ্যে ফাটল সৃষ্টি করছেন,
হ্যাঁ, আপনাদেরকে আমরা অনেক ভালো জানতাম, আপনাদের এই ঘরানার লোকদের সাথে আমাদের খুব গলায় গলায় সম্পর্ক, আপনার কারণে ঐক্য নষ্ট হচ্ছে। অথচ আপনি দেখবেন এই বেদাতি একজন আলেমও আপনি খুঁজে পাবেন না যারা তাদের মাহফিলে বেদাতের সপক্ষে আলোচনা না করে। তারা তাদের বেদাতের সপক্ষে আলোচনা করতে পারবে, ভ্রান্ত দলিল খোরা যুক্তি দিতে পারবে, কোরআন হাদিস বিকৃত করে দলিল দিতে পারবে, কিন্তু আমরা খণ্ডন করলেই বলবে ফাররাকাতাল জামা, আপনার কারণে ঐক্য নষ্ট হচ্ছে। তো এইগুলো হচ্ছে কাফেরদের থিওরি। কাফেররা বলল, মুহাম্মদ তুমি কি শুরু করেছ? তুমি তোমার পূর্বপুরুষদেরকে গালি দিচ্ছ, তুমি ঐক্য নষ্ট করছো, তুমি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করছো, তোমার কারণে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, তুমি তোমার এই সম্প্রদায়ের ধর্মকে ভৎসনা করছো এবং তাদের উপাস্যদেরকে তুমি গালাগালি করছো। অতএব একটা সমাধানে আসতে হবে তোমাকে। শোনো মুহাম্মদ, তুমি এগুলো কেন করছো? যেমন আজকে আমাদেরকে বলে আপনি এগুলো কেন করেন? ভাইরাল হওয়ার জন্য করেন, নাম ফুটানোর জন্য করেন, পরিচিতি পাওয়ার জন্য করেন। তো তারাও বলল, মুহাম্মদ তুমি এগুলো কেন করছো? তোমার ধান্দাটা কি? উদ্দেশ্যটা কি? যদি তোমার উদ্দেশ্য হয়ে থাকে তোমার সম্পদ প্রয়োজন, বলো আমাদেরকে, আমরা সবাই মিলে তোমাকে এত সম্পদের ব্যবস্থা করে দিব যে তুমি হবে আরবের মধ্যে সবচেয়ে বড় ধনী। আর যদি তোমার উদ্দেশ্য হয়ে থাকে তুমি নেতা হবে, লিডার হবে, তাহলে বলো, আমরা আজকে সবাই মিলে তোমাকে নেতা হিসাবে স্বীকৃতি দিয়ে দিব। আর যদি তোমার উদ্দেশ্য হয়ে থাকে তুমি রাজত্ব করবে, তোমার রাজত্ব দরকার, তাহলে বলো, আমরা তোমাকে আমাদের রাজা হিসাবে মেনে নিব। আর যদি এমন হয়ে থাকে যে তোমার কাছে আসে সে একটা জিন, এই জিনের প্রভাবে তুমি এই ধরনের আবল তাবুল বকছ, নাউজুবিল্লাহি মিন যালিক, তাহলে বলো, আমরা আমাদের অর্থ সম্পদ সব কিছুর বিনিময়ে তোমার জন্য একজন চিকিৎসক খুঁজে বের করব, যে চিকিৎসা করে তোমার থেকে এই জিনকে এবং এই জিনের প্রভাবকে দূর করে দিবে। যদি আমরা করতে পারি তাহলে তো পারলাম, আর যদি করতে না পারি তাহলে আমরা তোমাকে মাজুর হিসাবে মেনে নিব যে তার কোনো দোষ নেই, জিনের প্রভাবে সে এগুলো করছে। কাফেরদের এ সকল প্রস্তাবনার পর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন যে দেখুন, আমি যা বলছি এগুলো আল্লাহর পক্ষ থেকে আমার কাছে ওহী এসেছে। তিনি আমাকে রাসূল বানিয়ে পাঠিয়েছেন, কিতাব দিয়ে পাঠিয়েছেন। আমি আমার রিসালাতের দায়িত্ব পালন করছি এবং আপনাদের জন্য কল্যাণ কামনা করছি। আপনারা যদি আমার এই দাওয়াতকে গ্রহণ করে নেন তাহলে দুনিয়া এবং আখিরাতে আপনারা এর প্রতিদান পাবেন। আর যদি আপনারা এগুলো প্রত্যাখ্যান করেন তাহলে আমি ধৈর্য ধারণ করব যে পর্যন্ত না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এবং আপনাদের মাঝে কোনো ফয়সালা করে দিবেন। কাফেররা যখন দেখল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই প্রস্তাবগুলোকে প্রত্যাখ্যান করেছেন, তখন তারা বলল যে ঠিক আছে মুহাম্মদ, যদি বিষয় এইটাই হয়ে থাকে যে তোমার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী আসে, আল্লাহ তোমাকে পাঠিয়েছেন এই কিতাব দিয়ে, দায়িত্ব দিয়ে, তাহলে ঠিক আছে, আল্লাহকে বলো, আল্লাহর কাছে বলে তুমি এক কাজ করো। তুমি তো জানো মক্কার ভেতরে, এই যে আমরা আরবের ভিতরে সবচেয়ে অভাবী, আমাদের শহরটা সবচেয়ে ছোট শহর এবং সবচেয়ে দুরবস্থার ভেতরে আরবের মধ্যে আমরাই আছি। অতএব তোমার রবকে বলো, এই যে মক্কার পাহাড়টা, যে পাহাড় আমাদের এই শহরটাকে সংকীর্ণ করে ফেলেছে, বলো এই পাহাড়কে দূরে সরিয়ে দিতে।
এই পাহাড়কে দূরে সরিয়ে দিতে বলো, যেন আমাদের এই শহরটা প্রশস্ত হয়, আমাদের জীবনযাপন যেন আনন্দদায়ক হয়, স্বাচ্ছন্দ্যময় হয়। সেজন্য তুমি এই পাহাড়টাকে দূরে সরাও এবং তুমি এই মক্কার ভিতরে নদ নদী ঝর্ণা দ্বারা প্রবাহিত করো। যেমনিভাবে ইরাকের ভিতরে, শামের ভিতরে নদী নালা আছে, আমাদেরও তো নদী নালা দরকার। আমাদের জন্য তুমি মক্কার ভিতরে নদী নালার ব্যবস্থা করে দাও, যেন আমরা বুঝতে পারি যে আল্লাহর সাথে আসলেই তোমার একটা ভালো সম্পর্ক আছে, আল্লাহর কাছে তোমার একটা মর্যাদা আছে। এটা যেন আমরা বুঝতে পারি, তার নিদর্শন স্বরূপ তুমি আমাদের এই কাজগুলো করে দাও, পাহাড় সরিয়ে দাও, নদী নালার ব্যবস্থা করে দাও, তাহলে আমরা আমাদের স্বাচ্ছন্দ্যময় একটা জীবন ফিরে পাব। এটাই আল্লাহ তাআলা আয়াতে বলেছেন, ওয়াকালু লান নুমিনা লাকা। মক্কার কাফেররা বলল, আমরা কিছুতেই কখনো তোমাকে বিশ্বাস করব না, তোমার প্রতি ঈমান আনয়ন করব না, হাত্তা তাফজুরা লানা মিনাল আরদি ইয়ামবুআ, যে পর্যন্ত না আমাদের জন্য জমিন থেকে একটি ঝর্ণা দ্বারা তুমি প্রবাহিত করে দিবে। তাদের এই প্রস্তাবের প্রেক্ষিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখুন, আমি আল্লাহর পক্ষ থেকে এগুলো নিয়ে আসি নাই। পাহাড় সরানোর কাজ, নদী প্রবাহিত করার কাজ নিয়ে, দায়িত্ব নিয়ে আমি আল্লাহর পক্ষ থেকে আসি নাই। আল্লাহ আমাকে এই দায়িত্ব, এই সক্ষমতা, এই ক্ষমতা দেননি। আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন তার বার্তাগুলো তোমাদের কাছে পৌঁছে দিতে। আমি সেগুলো তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি কেবল। তোমরা মনে চাইলে সেটা গ্রহণ করবে, দুনিয়া এবং আখিরাতে সফল হয়ে যাবে। আর যদি গ্রহণ না করো, প্রত্যাখ্যান করো, আমি ধৈর্য ধারণ করব, যে পর্যন্ত না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এবং তোমাদের মাঝে ফয়সালা করে দিবেন। এবার মক্কার কাফেররা বলল, ঠিক আছে, আমাদের জন্য তুমি কিছু করতে চাচ্ছ না, করো না, ঠিক আছে, তোমার নিজের জন্য করো। কি করবা? তুমি তোমার নিজের জন্য একটা খেজুর এবং আঙ্গুরের বাগান তৈরি করো, যে বাগানের মাঝখান দিয়ে নদ নদী ঝর্ণা ধারা প্রবাহিত হবে, যাতে করে তোমার সাধারণ মানুষের মতো বাজারে যেয়ে কেনা বেচা করে খাবার খেতে না হয়। তোমার যেন আমাদের মতো সাধারণ জীবন যাপন করতে না হয়। তুমি যে আমাদের থেকে ভিন্ন, আল্লাহর কাছে যে তোমার মর্যাদা আলাদা, এটা বোঝানোর জন্য তুমি নিজের জন্য একটি খেজুর এবং আঙ্গুরের বাগান তৈরি করে দেখাও। এর জবাবেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখুন, আমি বাগান তৈরি করার দায়িত্ব নিয়ে আল্লাহর পক্ষ থেকে আসিনি। আমি এসেছি আল্লাহর বার্তা আপনাদের কাছে পৌঁছে দিতে। আল্লাহ যে বার্তা দেন, আমি সেই বার্তা আপনাদের কাছে পৌঁছে দিই। এবার কাফেরদের পক্ষ থেকে প্রস্তাব করা হলো, ঠিক আছে, তোমাকে আমরা প্রস্তাব দিলাম সম্পদ দেওয়ার, নেতৃত্ব দেওয়ার, রাজত্ব দেওয়ার, চিকিৎসা করার, সেগুলোও শুনলে না। এরপরে বললাম যে যেন আমরা তোমার মর্যাদা বুঝতে পারি, আল্লাহর কাছে তোমার গুরুত্ব বুঝতে পারি, আমাদের এই শহরটাকে সুন্দর করে দাও, সেটাও তুমি মেনে নিলে না। এরপরে বললাম যে আমাদের কথা বাদ দাও, নিজের জন্য কিছু করো, সেটাও করলে না। তাহলে আমাদের আর কিছু করার নেই, আমরা তোমার এই দাওয়াতকে, এই আহ্বানকে আমরা গ্রহণ করব না। তুমি যে দাবি করো, ইদাস সামাউন শাক্কাত, ইদাস সামাউন ফাতারাত, যে আকাশ ভেঙে পড়বে, ঠিক আছে, আমরা তোমার এই দাওয়াত মানি না, কখনো মানব না। পারলে তুসকিতাস সামা কামা জামতা আলাইনা কিসাফা, তুমি যেমনটা দাবি করে থাকো যে আসমান একদিন ভেঙে যাবে, তো আসমান ভেঙে টুকরো টুকরো করে আমাদের মাথার উপর ধসিয়ে দেখাও যে আসলে এমনটা হবে। যে ভয় তুমি আমাদেরকে দেখাও, সেটা এখন বাস্তবায়ন করে দেখাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখুন, আল্লাহ তাআলা চাইলে অবশ্যই আকাশ ধ্বংস করে আপনাদের উপর ধসিয়ে দিতে পারেন। আল্লাহ যখন চাবেন তখন তিনি করবেন, এটা তো আমার হাতে নয়।
আমার দায়িত্ব হচ্ছে কেবল দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়া, আমি পৌঁছে দিলাম। মানলে দুনিয়া আখেরাতে আপনারা সফল কাম হবেন, না মানলে, গ্রহণ না করলে আপনারা আল্লাহ তাআলা যে পর্যন্ত ফয়সালা না করবেন আমি ধৈর্য ধারণ করব। এবার তাদেরকেও বলল, আমরা ফেরেশতাদের উপাসনা করি, তাহলে এক কাজ করো, আও তাতিয়া বিল্লাহি ওয়াল মালাইকাতি কাবিলা, আল্লাহ এবং ফেরেশতাকে আমাদের মুখোমুখি এনে বসাও, আমরা জিজ্ঞাসা করি আল্লাহকে, ফেরেশতাদেরকে, যে আসলেই তিনি তোমাকে পাঠিয়েছেন কিনা আমাদের কাছে বার্তা দিয়ে। আবার কেউ বলল, আও ইয়াকুনা লাকা বাইতুম মিন যুখরুফিন, তো তোমার জন্য একটা স্বর্ণের বাড়ি বানিয়ে দেখাও, তুমিও তো আমাদের মতো ঘর বাড়িতে থাকো, আমরা কিভাবে বুঝবো যে তুমি আলাদা, একটা স্বর্ণের বাড়ি বানায় দেখাও তুমি। তখন মক্কার কাফের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে চলে আসলেন। মক্কার কাফেররাও উঠতে লাগলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো ভাই, ওনার ফুপু ছিলেন আতিকা, তার সন্তান আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া, সে বলল, আও তারকা ফিস সামা, যে কিছুতেই তোমার উপর ঈমান আনা সম্ভব নয়, তোমার কওমের লোকেরা তোমাকে অনেকগুলো প্রস্তাব করেছে, কোনো একটা প্রস্তাবও তুমি রাখলে না, তাহলে এক কাজ করো, তুমি আকাশে চড়ো, আকাশে উঠো। ওয়ালান নুমিনা লিরুকিয়িকা হাত্তা তুনাজ্জিলা আলাইনা কিতাবান নাকরাউ, আর শোনো, আকাশে যদি তুমি উঠো তারপরেও কিন্তু আমরা তোমাকে বিশ্বাস করব না। আমাদের প্রত্যেকের কাছে কিতাব আসতে হবে, লিখিত কিতাব, যেটা আমরা পড়তে পারবো। তুমি বলো যে জিবরিল তোমার কাছে ওহী নিয়ে আসে, সেটা তুমি আমাদেরকে শোনাও, আমরা কিভাবে বিশ্বাস করব যে এটা আসলেই তোমার কাছে ওহী আসছে? আমরা এমন ওহী মানি না। লিখিত আকারে আকাশ থেকে কিতাব আমাদের কাছে উড়ে উড়ে পড়বে, প্রত্যেকের মাথার কাছে এই কিতাব উড়ে উড়ে পড়বে, সেটা আমরা নিয়ে পড়ে দেখব, পাঠ করে দেখব, তবেই কেবল আমরা তোমাকে রাসূল হিসাবে বিশ্বাস করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল সুবহানা রব্বি, আল্লাহ তাআলা বলতেছেন, বলুন আমার রব পুত পবিত্র, আমার রব তোমাদের মুখোমুখি এসে বসবেন, আল্লাহর শানের থেকে অনেক ঊর্ধ্বে। হাল কুনতু ইল্লা বাশারার রাসূলা, আমাকে তোমরা এটা ওটা সেটা করতে বলো, আমি তো কেবল একজন মানব রাসূল, একজন মানব রাসূল, মানব, তোমাদের মতো আমি মানুষ। তোমরা যদি স্বর্ণের ঘর না বানাতে পারো, পাহাড় সরিয়ে দিতে না পারো, তোমরা যদি আকাশে চড়তে না পারো, তোমরা যদি ঝর্ণা ধারা প্রবাহিত করতে না পারো, তাহলে তোমরাও বাশার, আমিও বাশার, আমি কিভাবে এটা পারবো? হ্যাঁ, বাশার হওয়ার পর আমি রাসূল। রাসূল অর্থ এই নয় যিনি স্বর্ণের বাড়ি বানাতে পারেন, রাসূল মানে এই নয় যিনি আকাশে উঠতে পারেন, রাসূল মানে এই নয় যিনি ঝর্ণা দ্বারা প্রবাহিত করতে পারেন, রাসূল মানে এই নয় যিনি পাহাড় সরিয়ে দিতে পারেন। রাসূলের অর্থ হচ্ছে যিনি আল্লাহর পক্ষ থেকে বার্তা পেয়ে উম্মতকে পৌঁছে দেন। তো আমি তো কেবল বাশার রাসূল, তোমাদের মতো মানুষ এবং বার্তা পৌঁছে দেনওয়ালা, আমার কাছে তো এই সকল ক্ষমতা নাই। অতএব আমরা দেখলাম মক্কার কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিতে পারল না। কেন? যেহেতু তিনি বাশার। ওমা মানাআ আন-নাস আন ইউমিনু ইয জাআহুমুল হুদা ইল্লা আন ক্বালু আবা'আসাল্লাহু বাশারার রাসূলা, মানুষকে হেদায়েত আসার পর ঈমান আনতে শুধু এই বিষয়টাই বাধা দিয়েছে যে তারা বলেছে আবা'আসাল্লাহু বাশারার রাসূলা, আল্লাহ কি বাশারকে রাসূল বানিয়ে পাঠালেন? আল্লাহ কি বাশারকে রাসূল বানিয়ে পাঠালেন? আল্লাহ তাআলা বলতেছেন, কুল লাউ কানা ফিল আরদি মালাইকাতুন ইয়ামশুনা মুতমাইন্নিন লানাজ্জালনা আলাইহিম মিনাস সামাই মালাকার রাসূলা, যদি পৃথিবীতে ফেরেশতারা নির্বিঘ্নে বিচরণ করত, তাহলে আমি ফেরেশতাদেরকে রাসূল বানাতাম, মালাকার রাসূলা বানাতাম। যেহেতু পৃথিবীতে ফেরেশতারা বিচরণ করে না, পৃথিবীতে বাশার বিচরণ করে, এজন্য আমি বাশারকেই রাসূল বানিয়ে পাঠিয়েছি। তো দেখুন, মক্কার কাফেররা তারা মানত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশার, তাদের মতো বাশার। এইটা মানা
মানার কারণে তারা রিসালাতকে মানত না। তারা মনে করত বাশারিয়াত এবং রিসালাত এক ব্যক্তির মধ্যে জমা হতে পারে না। অপরদিকে বর্তমানের এক শ্রেণীর লোক আছে যারা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল, তার রিসালাতকে মানে না। তার রিসালাতকে মানে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে মানে, কিন্তু বাশারিয়াতকে মানে না। কেন? তারাও মনে করে মক্কার কাফেরদের মতো, যার মধ্যে রিসালাত আছে তার মধ্যে বাশারিয়াত আসতে পারে না। মক্কার কাফেররা মনে করত যার মধ্যে বাশারিয়াত আছে তার মধ্যে রিসালাত আসতে পারে না। বর্তমান যুগের এক শ্রেণীর লোক মনে করে যার মধ্যে রিসালাত আছে তার মধ্যে বাশারিয়াত আসতে পারে না। অর্থাৎ দুইটা জিনিস এক জায়গায় জমা হওয়াকে, একত্রিত হওয়াকে মক্কার কাফেররা অসম্ভব মনে করত। মনে করে তারা প্রথমটা বাদ মানত, দ্বিতীয়টা মানত না। আর বর্তমানের কিছু মুসলমান তারা দুইটা জিনিসকে অসম্ভব মনে করে দ্বিতীয়টা মানে না, দ্বিতীয়টা মানে প্রথমটা মানে না। উভয় দল গুমরাহির ভিতরে আছে। মূলত আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাশারুম মিসলুকুম এটাও মানি, আবার ইউহা ইলাইয়া রাসূল তিনি এটাও মানি। রাসূল তিনি আমাদের মতো বাশারও, কোন দিক থেকে? ফিল জিনসিয়া, জিন্সের দিক থেকে, বাশারিয়াতের দিক থেকে। রুহুল বায়ানে স্পষ্ট বলা হয়েছে যে বাশারিয়াতের ক্ষেত্রে, ইস্তিদাদুল ইনসানিয়াতের ক্ষেত্রে কাফের, মুসলমান, নবী, ওলি সবাই সমান, সবাই সমান। কারণ কি? আবু জাহাল সে তো যেদিন জন্মগ্রহণ করেছে সেদিন সে কাফের হিসাবে জন্মগ্রহণ করেনি। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা মানুষ প্রথমে জন্মগ্রহণ করে মুসলিম হিসাবে। এরপরে ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, তার সমাজ, তার পিতামাতা তাকে ইহুদি বানায়, নাসারা বানায়, কাফের বানায়। তো আগে তো মানুষ বাশার, প্রত্যেকটা মানুষ জন্মসূত্রে সে মুসলমান বাশার, পরে সে কাফের হয়েছে। সেজন্য বাশারিয়াতের দিক থেকে সবাই সমান, সবাই বাশার। পার্থক্য হয় কিসের মাধ্যমে? রিসালাতের মাধ্যমে। যার উপর রিসালাত এসেছে, বাশার হওয়ার পর ফজিলত তার অনেক, বাশার ফজিলত অনেক। আরেকজন ওলি বাশার হওয়ার পর ভিলায়েতের কারণে তার মর্যাদা অনেক। আরেকজন সাধারণ মুসলমান, আরেকজন কাফের, বাশার হওয়ার দিক থেকে সে সমান ছিল, কাফের হওয়ার কারণে সে নিকৃষ্ট হয়ে গিয়েছে। এই ব্যবধান, এই তফাত না বুঝার কারণে মূলত বিষয়টা জটিল না, কিন্তু মানুষ বাড়াবাড়ি করে এই বিষয়টাকে জটিল করেছে। পৃথিবীর সকল মানুষ বাশারিয়াতের দিক থেকে সমান, আবার মর্যাদার দিক থেকে সবাই ভিন্ন, প্রত্যেকটা মানুষ ভিন্ন। এই জমানার প্রত্যেকটা আলেমও এক মর্তবার না, এক মর্তবার না, এক মাপের না, এক মর্যাদার না, পার্থক্য আছে। ইমাম বুখারী আর বর্তমান যুগের যিনি বুখারী শরীফ পড়ান দুইজন এক না, বেশ কম আছে। তাই বলে বাশারিয়াতের মধ্য থেকে, বাশারিয়াত থেকে কেউ খারেজ না, সবাই বাশার। কিন্তু পার্থক্য হয়, ফজিলত হয় তার কাজ, কর্ম, তার বৈশিষ্ট্য, তার আমলের মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।